ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে সিরিয়া। এ নিয়ে উচ্চ পর্যায়ের একটি গোপন বৈঠকও অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করা হয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক বেশ কিছু গণমাধ্যমে। দীর্ঘ ২.৫ দশক পর মার্কিন ও সিরিয়ার প্রেসিডেন্টের মধ্যে সাক্ষাতের পর এমন খবর বেশ চাঞ্চল্য তৈরি করেছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতেও। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। মধ্যপ্রাচ্য সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৪ মে বুধবার সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে আব্রাহাম চুক্তিতে যোগদান এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এর একদিন পর বৃহস্পতিবার ইসরায়েলি হিব্রু মিডিয়া চ্যানেল 12 জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে গোপন আলোচনা করছে তেল আবিবের কর্মকর্তারা। সংবাদপত্রটির প্রতিবেদন অনুসারে সিরিয়ার নতুন সরকারের আব্রাহাম চুক্তিতে যোগদানের সম্ভাবনা রয়েছে। ইসরায়েলি চ্যানেল 12 নিউজ বলছে, এই আলোচনাটি সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় পরিচালিত হচ্ছে। ইসরায়েলি আরেক মিডিয়া হারেতসের একটি প্রতিবেদনে বলা হচ্ছে, আলোচনাটি কাতারের মধ্যস্থতায় পরিচালিত হচ্ছে এবং বেশ কয়েক মাস ধরেই তা চলছে। গত সপ্তাহে সিরিয়ান প্রেসিডেন্ট আহমেদ আল শারা নিশ্চিত করেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে নিরাপত্তা সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। তবে তিনি সম্ভাব্য কূটনৈতিক সম্পর্ক নিয়ে মন্তব্য করা থেকে বিরত ছিলেন। চ্যানেল 12-এর প্রতিবেদন অনুসারে সাম্প্রতিক দিনগুলোতে আজারবাইজানে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে ইসরায়েলের প্রতিনিধিত্ব করেছিলেন দেশটির সেনাবাহিনীর অপারেশনস ডিরেক্টরেটের প্রধান মেজর জেনারেল ওদেদ বাসুক। তিনি সিরিয়ার সরকারের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যেখানে তুর্কি প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সম্প্রতি উপসাগরীয় অঞ্চল সফরে গিয়ে গত ১৪ মে সৌদি আরবের রিয়াদে ট্রাম্প আল শারাকে আব্রাহাম চুক্তিতে যোগদানের আহ্বান জানান। পরে ট্রাম্প সাংবাদিকদের জানান, শারা এই ধরনের পদক্ষেপকে সমর্থন করেন। ট্রাম্প জানান, যখন পরিস্থিতি ঠিক হয়ে আসবে তখন আব্রাহাম চুক্তিতে যোগদানের বিষয়ে শারাকে বলা হলে তিনি হ্যাঁসূচক সম্মতি দিয়েছেন। গত ২৫ বছরের মধ্যে মার্কিন সিরিয়া প্রেসিডেন্টের মধ্যে এটি ছিল প্রথম সরাসরি আলোচনা। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৫ সেপ্টেম্বর ২০২০ সাল থেকে কার্যকর হওয়া আব্রাহাম অ্যাকর্ড বা আব্রাহাম চুক্তিটি হল ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যে যৌথ স্বাভাবিকীকরণ চুক্তির একটি সিরিজ, যার উদ্দেশ্য আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা। এই ঘটনার পর চ্যানেল 12 দাবি করেছে, ইসরায়েল এখন ইরানের তত্ত্বাবধান থেকে সিরিয়ার বেরিয়ে যাওয়া এবং মার্কিন পৃষ্ঠপোষকতার অধীনে আসার সম্ভাবনা দেখছে। সেই সঙ্গে এই ধরনের সম্ভাব্য অগ্রগতি ইসরায়েল তুরস্ক সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম বলে মনে করছেন তারা। এদিকে লন্ডন টাইমস এই সপ্তাহের শুরুতে জানিয়েছিল, ওয়াশিংটন এবং উপসাগরীয় দেশগুলো সিরিয়াকে ইরানের প্রভাব থেকে দূরে সরিয়ে নিতে চাইছে। ইসরায়েল ধ্বংসের শপথ নেয়া তেহরান বাশার আল আসাদের প্রাক্তন শাসনকে সমর্থন করেছিল। এরই মধ্যে সিরিয়ায় নিজেদের উপস্থিতিও বৃদ্ধি করেছে তুরস্ক এবং গৃহযুদ্ধের সময় শারার সাথে যুক্ত বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন করছে দেশটি। বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর থেকে সিরিয়ায় ইসরায়েলি সামরিক আক্রমণ অব্যাহত রয়েছে। ইসরায়েল সিরিয়া জুড়ে প্রাক্তন সরকারের সঙ্গে সম্পর্কিত সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বর্তমানে গোলান মালভূমির সীমান্তের কাছে ইসরায়েলের স্থলবাহিনীও মোতায়েন রয়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।